Find the equation of the plane. Find the equation of the plane. সেই প্লেনের সমীকরণটা বার করতে হবে which curves the sphere x square plus y square plus z square সমান a square in a circle whose center is আলফা কমা বিটা কমা গামা। এই হচ্ছে প্রবলেমটা। এই প্রবলেমটার সাহায্য নিয়ে আমি কিন্তু 22 প্রবলেমটা এখানে বইতে যেটা দেওয়া আছে করব। তার আগে প্রথমে এই যে জিনিসটা বার করব, এরা কিন্তু লাগবে আমাদের অঙ্কটা করার জন্য, 22 অঙ্কটা করার জন্য। সেই জন্য এই প্রবলেমটা আগে আমি সলভ করব। আচ্ছা, এখানে প্রবলেমটা বলেছে দেখ তোকে যে সেই প্লেনের সমীকরণটা বার করতে হবে যে প্লেনটা এই স্ফিয়ারটাকে যে সার্কেল বরাবর কাট করবে তার সেন্টারটা আলফা বিটা গামা হবে। তাহলে দেখ আমরা ছবিটা এঁকে নিই। এরকম অঙ্ক বহু করা হয়েছে। দেখ, একটা স্ফিয়ারকে যখন একটা প্লেন কাট করে তখন ওদের ইন্টারসেকশনটা একটা সার্কেল রিপ্রেজেন্ট করে। এই স্ফিয়ারটার সমীকরণ আমাদের দেওয়া আছে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এ স্কোয়ার বলে দেওয়া আছে। তার মানে বোঝাই যাচ্ছে স্ফিয়ারের সেন্টারটা সিটা হচ্ছে 0 0 0। এবার এই স্ফিয়ারটাকে একটা প্লেন কাট করেছে, তোকে কিন্তু এই প্লেনের সমীকরণটাই বার করতে হবে এখানে অঙ্কটাতে। ঠিক আছে, এই এবি প্লেনটা মনে কর কাট করেছে স্ফিয়ারটাকে। এবার বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন। এই এবি প্লেনের সমীকরণটা বার করতে হবে হুইচ কাটস দ্য স্ফিয়ার, এটা ইন এ সার্কেল। তাহলে যে সার্কেলেতে কাট করছে সেই সার্কেলটা আমি এবার এখানে ড্র করে নিচ্ছি। দেখ, তাহলে স্ফিয়ারটাকে প্লেনটা কি করছে না, যে সার্কেলে কাট করছে সেই সার্কেলের সেন্টারটা বলেছে আলফা বিটা গামা। সার্কেলের সেন্টারটা কিন্তু আলফা বিটা গামা, মাথায় রাখবি এখানে। তাহলে এন সার্কেলের সেন্টারটার নাম দিলাম, কোঅর্ডিনেট লিখলাম আলফা বিটা গামা। তাহলে তোরা এখন আমাকে বল যে এই এবি প্লেনটার সমীকরণ কিভাবে বার করা যেতে পারে। এবি প্লেনটার সমীকরণ এখানে আমাকে বার করতে দিয়েছে, কিভাবে বার করব? আচ্ছা, এবি প্লেনটা দেখ আলফা বিটা গামা পয়েন্ট দিয়ে পাস করে না করে না? সার্কেলের সেন্টারটা দিয়ে প্লেনটা পাস করছে। তাহলে তুই কি পড়েছিস ইকুয়েশন অফ এনি প্লেন, আবার রিপিট করছি, ইকুয়েশন অফ এনি প্লেন পাসিং থ্রু আলফা বিটা গামা, তার সমীকরণ কি হয় রে? ইকুয়েশন অফ এনি প্লেন পাসিং থ্রু আলফা বিটা গামা, তার সমীকরণ কি হয়? এই যে জিনিস জিজ্ঞাসা করছি, আলফা বিটা গামা বিন্দুগামী যে কোনো প্লেনের সমীকরণ কি লেখে বা কি করে? কি অবস্থা, a ইন্টু এক্স মাইনাস আলফা প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস বিটা প্লাস সি ইন্টু জেড মাইনাস গামা ইজ ইকাল টু 0। এটাই হয় আলফা বিটা গামা পয়েন্ট দিয়ে পাস করবে এরকম প্লেনের সমীকরণ। তাহলে এখানে আমি প্রথমে এটা বার করব, ইকুয়েশন অফ এনি প্লেন passing through equation of any plane passing through alpha beta gamma is L into আমি ধরে নিচ্ছি x minus alpha plus m into y minus beta plus n into z minus gamma is equal to 0। এটাকে এক নাম্বার নাম দিলাম, যেখানে এলিমেন্টটা কি না প্লেনটার নর্মালের ডিরেকশন রেশিওগুলো পাশে লিখে নিতে পারিস। where element are the direction ratios of the
পাশে এখানে বলেই দিচ্ছি, হোয়ার element are the DRS of the normal to the plane। আচ্ছা, ভালো করে বুঝবি। তাহলে এখন আলফা বিটা গামা বিন্দুগামী যে কোনো প্লেনের সমীকরণ, মানে এই এবি প্লেনটার সমীকরণ পেয়ে গেলাম আমরা এইটা। এখন এবার বল দেখি এখন সিএন লাইনটার ডিরেকশন রেশিও কত হবে ছবিতে? ডিরেকশন রেশিও অফ দ্য স্ট্রেট লাইন সিএন কত লিখবো? সিএন লাইনটার ডিরেকশন রেশিও এলএমএন। কি সব বলছিস রে? মাইনাস জিরো। তাহলে এখান থেকে লিখছি এবার যে নাও দ্য ডিআরএস ডিরেকশন রেশিওস অফ দ্য লাইন জয়নিং দ্য সেন্টার, ডিরেকশন রেশিও অফ দ্য লাইন, এখানে লাইন বলতে কোন লাইনটাকে বোঝাচ্ছি? নিজেদের বোঝার সুবিধার জন্য ব্র্যাকেটে লিখে রাখলাম আমি সিএন বলে। ডিরেকশন রেশিও অফ দ্য লাইন ব্র্যাকেটে লিখলাম সিএন, জয়নিং দ্য পয়েন্ট বা জয়নিং দ্য সেন্টার, জয়নিং দ্য সেন্টার 0 0 0 of the sphere, joining the center 0 0 0 of the sphere to the point alpha beta gamma is, তাহলে আমি একবারে লিখে দিলাম আলফা বিটা গামা। এটা হচ্ছে ডিরেকশন রেশিও। তাহলে এখন আমরা দেখ সিএন লাইনটা এই এক নাম্বার প্লেনটা মানে এবি প্লেনটার উপর পারপেন্ডিকুলার হয়েছে। আমরা বলেছিলাম এই পেনটা মনে করে একটা স্ট্রেট লাইন, আর এই খাতা যার উপর আমি লিখছি এই খাতাটা যদি একটা প্লেন হয়, তাহলে এই স্ট্রেট লাইনটা এর ওপরে পারপেন্ডিকুলার হওয়া মানে কি না, সেক্ষেত্রে প্লেনের যে নর্মালটা, এই প্লেনটা যদি নর্মাল হয় প্লেনটা, তাহলে প্লেনের নর্মালটা কি হবে? এর সাথে কি হবে? প্যারালাল হবে। এখানে সিএন লাইনটা তো কি হয়েছে? এবি প্লেনটার ওপর পারপেন্ডিকুলার, নাকি বলতে পারি তো? সেক্ষেত্রে যেহেতু সিএন লাইনটা এবি প্লেনের উপর পারপেন্ডিকুলার, তাহলে একটা লাইন একটা প্লেনের ওপর পারপেন্ডিকুলার হয়েছে। আমি এই কথাগুলো আগেও বলেছিলাম, অনেকবার বলেছি এই কথাগুলো। তাহলে একটা লাইন একটা প্লেনের ওপর পারপেন্ডিকুলার হয়েছে, মানে দুটো আলাদা আলাদা জিনিস, একটা লাইন একটা প্লেন। তাহলে যখন দুটো আলাদা আলাদা জিনিস, এখানে যদি দুটোই প্লেন হতো বা দুটোই যদি লাইন হতো তাহলে একই জাতীয় জিনিস হতো, কিন্তু এখানে দুটো আলাদা আলাদা জিনিস, একটা প্লেন একটা লাইন আছে। তাহলে একটা লাইন যখন একটা প্লেনের ওপর পারপেন্ডিকুলার হয়েছে, তাহলে কি বলতে পারবো? প্লেনের নর্মালটা কি হবে? ওই লাইনটার সাথে প্যারালাল হবে। তার মানে কি পারপেন্ডিকুলার হলে তো প্যারালাল কন্ডিশন কাজে লাগবে, ছবিতে যেমন দেখালাম। তাহলে সেক্ষেত্রে প্লেনের নর্মালটা ডিরেকশন রেশিও কত? এলএমএন। আর স্ট্রেট লাইনটা সিএন স্ট্রেট লাইনটার ডিরেকশন রেশিও কত? আলফা বিটা গামা। তাহলে প্যারালালের কন্ডিশন যদি কাজে লাগাই তাহলে কি হবে? এল বাই আলফা সমান এম বাই বিটা সমান এন বাই গামা। আশা করি বুঝতে পারছিস। তাহলে এখান থেকে এবার লিখছি যে নাও কি লিখবো, যে এখান থেকে বলবো দেখ যে নাও এনি প্লেন অফ দ্য সার্কেল, এখান থেকে লিখছি নাও এনি প্লেন of the circle must be perpendicular to this line, to this line বলতে এখানে কোন লাইনটাকে মিন করছি আমি? সিএন লাইনটাকে। এনি প্লেন অফ দ্য সার্কেল, এই সার্কেলটার যে কোনো প্লেন মানে এবিটা কি হবে? মাস্ট বি পারপেন্ডিকুলার টু দিস লাইন। দেয়ারফর, তাহলে পারপেন্ডিকুলার হলে স্ট্রেট লাইনটা যেহেতু প্লেনটার উপর পারপেন্ডিকুলার, তাহলে প্লেনের নর্মালটা প্যারালাল হবে। তাহলে সেক্ষেত্রে প্যারালালের কন্ডিশন অনুযায়ী আমরা লিখতে পারবো দেয়ারফর এল বাই আলফা
সমান এম বাই বিটা সমান এন বাই গামা সমান কে সে কে নট ইকাল টু 0। তাহলে এখান থেকে এল ইজ ইকাল টু কে আলফা, এম ইজ ইকাল টু কে বিটা আর এন ইজ ইকাল টু কে গামা পেয়ে যাচ্ছি আমি। এই মানগুলো পেয়ে যাচ্ছি। এবার এই মানগুলো 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিলেই রিকোয়ার্ড প্লেনের সমীকরণটা পেয়ে যাব। তাহলে এখান থেকে এবার লিখে নিচ্ছি দেয়ারফর ফ্রম 1 কেটা দেখ কমন যাবে, তাহলে আলফা ইন্টু হবে এক্স মাইনাস আলফা বিটা ইন্টু ওয়াই মাইনাস বিটা প্লাস গামা ইন্টু জেড মাইনাস গামা ইজ ইকাল টু 0। এবার কেটা যেহেতু নট ইকাল টু 0 আছে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে লিখতে পারবো কি না ইমপ্লাইজ আলফা ইন্টু এক্স মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু ওয়াই মাইনাস বিটা প্লাস গামা ইন্টু জেড মাইনাস গামা সমান 0। তাহলে এটাই হয়ে যাচ্ছে কি না দিস ইজ দ্য required equation of the plane। এটাই হয়ে যাচ্ছে আমাদের প্লেনটার সমীকরণ। যে প্লেনটা এই প্লেনটাই কি করছে না এই প্লেনটাই এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এ স্কোয়ার এই স্ফিয়ারটাকে যে সার্কেলেতে কাট করছে সেই সার্কেলের সেন্টারটা হচ্ছে আলফা বিটা গামা। তোকে এখানে প্রশ্নতে বার করতে বলেছিল ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন। সেই প্লেনটার সমীকরণ বার করতে হবে যে প্লেনটা এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এ স্কোয়ার স্ফিয়ারটাকে যে সার্কেলে কাট করছে সেই সার্কেলের সেন্টারটা আলফা বিটা গামা। তাহলে সেই রিকোয়ার্ড প্লেনের সমীকরণটা আমরা পেয়ে গেলাম কি না আলফা ইন্টু এক্স মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু ওয়াই মাইনাস বিটা প্লাস গামা ইন্টু জেড মাইনাস গামা সমান 0। দেখ এটা বুঝতে পারলি কিনা আগে দেখ এখান পর্যন্ত। 22 প্রবলেমটা দেখ বলেছে কোশ্চেনটা যেটা দেওয়া আছে দেখ যে প্রুভ দ্যাট দ্য সেন্টার অফ অল সেকশন অফ দ্য স্ফিয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এ স্কোয়ার বাই দ্য প্লেনস থ্রু দ্য পয়েন্ট আলফা বিটা গামা লাই অন দ্য স্ফিয়ার। এইটা তার মানে কি বলতে চাইছে না সেন্টার অফ অল সেকশন অফ দ্য স্ফিয়ার এই স্ফিয়ারটার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এ স্কোয়ার এই স্ফিয়ারটার সমস্ত সেকশনের সেন্টারগুলো বাই দ্য প্লেনস থ্রু দ্য পয়েন্ট আলফা বিটা গামা। মানে স্ফিয়ারটাকে তো প্লেনটা কাট করতে হবে, সেই প্লেনটা বলেছে দেখ যে প্লেনটা কি বলছে না বাই দ্য প্লেনস। আচ্ছা এইখানে বাই দ্য প্লেনস থ্রু দ্য পয়েন্ট আলফা বিটা গামা এটা মানে কি বলতে চাইছে দেখ মনে কর ভালো করে বুঝবি কি বলছি আমি কথাটা। মনে কর এটা আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এ স্কোয়ার স্ফিয়ার আছে। এবার ওই যে সার্কেল সেকশনটা বা প্লেনটা কেউ মনে কর এই রকম কাটতে পারে, এই স্ফিয়ারটাকে প্লেনটা এইরকম কাটতে পারে। ভালো করে বুঝবি কি বলছি কথাগুলো বারবার বলছি। তাহলে সেক্ষেত্রে তখন এইটা দেখ একটা সার্কুলার সেকশন হবে বা এটা একটা সার্কেল হবে। আবার কেউ বলছে যে স্ফিয়ারটাকে আমি এইভাবে কাট করাবো না, স্ফিয়ারটাকে আমি আলাদা ছবিতে দেখাচ্ছি। স্ফিয়ারটাকে এইভাবে না কাট করে আমি এইভাবে কাট করাবো, তাহলেও হবে। এইভাবে কাট করাতে চাইছে, তাহলে সেক্ষেত্রে সার্কেলটা দেখ ছবিটা যেটা হবে এরকম দেখ সার্কুলার সেকশনের ছবিটা হবে। বা কেউ মনে কর প্লেনটাকে এই সাইডে আঁকতে চাইছে, মানে এই দিক থেকে কাট করাচ্ছে, এটা ডান দিক থেকে কাট করাচ্ছিলাম সেটা বাঁ দিক থেকে কাট করাচ্ছে। তাহলে এইখানেও দেখ একই রকমভাবে একটা সার্কেল হবে। এবার তোকে প্রশ্নটা যেটা বলেছে বা এরকমভাবে আরও কিন্তু অনেক সার্কুলার সেকশন হবে, শুধু এমনটা নয়, কেউ আবার এরকমভাবেও করতে পারে, প্লেনটাকে এইভাবেও কাট করতে পারে স্ফিয়ারটাকে। তাহলে তোকে প্রশ্নটা যেটা বলেছে দেখ এখানে যে শো দ্যাট দ্য সেন্টার অফ অল সেকশন অফ দ্য স্ফিয়ার, অল সেকশন অফ দ্য স্ফিয়ার মানে এই স্ফিয়ারে তুই এই সেকশনটাই ধর বা এই সেকশন বল বা এই সেকশন বল বা এখানে তুই যেরকম সেকশনই ধরিস না কেন এই সমস্ত সেকশনগুলোর সেন্টারগুলো শো দ্যাট দ্য সেন্টার অফ অল সেকশন অফ দ্য স্ফিয়ার
যে স্ফিয়ারের সমীকরণটা কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এ স্কোয়ার দেওয়া আছে বাই দ্য প্লেনস, অর্থাৎ এই প্লেনটা বলিস বা এই প্লেনটার কথাই ধরিস বা এই প্লেনটাকে ধরিস, তুই যে যে সেকশনটাই নিস না কেন, এই প্লেনটা কিন্তু বা এই প্লেনগুলো কিন্তু তোকে বলেছে কি না পাসেস টু আলফা বিটা গামা পয়েন্ট দিয়ে কিন্তু পাস করবে প্লেনটা, দিয়ে বলেছে লাই অন দ্য স্ফিয়ার, সেটা লাই করবে কার উপরে না, দেখ একটা স্ফিয়ারের ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ওয়াই মাইনাস গামা জেড সমান 0। তার মানে এখানে অ্যাকচুয়ালি কি দেখাতে হচ্ছে বল দেখি না, তার মানে অ্যাকচুয়ালি দেখাতে হচ্ছে এখানে ওই যে তোর সেন্টার অফ অল সেকশন অফ দ্য স্ফিয়ার, মানে ওই স্ফিয়ারের সমস্ত সেকশনগুলোর যে সেন্টার, সেই সেন্টারটা লাই করছে কার উপরে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ওয়াই মাইনাস গামা জেড সমান 0, এই স্ফিয়ারটার উপরে লাই করবে দেখাতে হবে। এই হচ্ছে প্রবলেমটা। প্রবলেমটা আগে দেখ ক্লিয়ার হলো কিনা, প্রবলেমটা বুঝতে পারলি কিনা আগে দেখ, প্রশ্নটা যেটা বলেছে, তারপরে আমি অঙ্কটায় আসবো। তাহলে দেখ অঙ্কটা করার জন্য আমাকে দেখাতে হবে যে সেকশন অল সেকশনের যে সেন্টার্স এই স্ফিয়ারটার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এ স্কোয়ার, সেটা লাই করছে কার উপরে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ওয়াই মাইনাস গামা জেড সমান 0, এই স্ফিয়ারটার উপরে লাই করছে। তুই যদি এই সেকশনটা ধরিস তাহলে এই সেকশনের সেন্টার এই স্ফিয়ারের উপর লাই করবে, এই সেকশনটা যদি ধরিস তাহলে সেক্ষেত্রে এরও সেন্টার এর উপর লাই করবে, বা তুই যদি এই সেকশনটা ধরিস তাহলে এরও সেন্টারটা এই স্ফিয়ারের উপর লাই করবে। সেন্টার অফ অল সেকশন অফ দ্য স্ফিয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এ স্কোয়ার লাই অন দ্য স্ফিয়ার, এটা দেখাতে হবে। তাহলে কিভাবে করবো বল দেখি প্রমাণটা কিভাবে দেখাবো এখানে, এটা দেখানোর জন্য দেখ আমি আগের অঙ্কটায় সাহায্য নেবো। আমি ধরে নিচ্ছি যে লেট এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ানটা be the center be the centers be the center of the one of section be the center of one of the section x1 y1 z1 টা ধরিলাম be the center of one of the section। তাহলে আমরা দেখ সেক্ষেত্রে x1 y1 z1 টা যদি সেন্টার ধরে নিই তাহলে x1 y1 z1 দিয়ে পাস করবে, বা একটু আগের যে অঙ্কটা করলাম দেখ সেক্ষেত্রে বল দেখি ইকুয়েশন অফ দ্য প্লেনটা কি লিখতে পারবো। আমি মনে কর এই সেকশনটা নিচ্ছি, ভালো করে বুঝবি, আমি এই সেকশনটা নিচ্ছি মনে কর, তাহলে এই সেকশনের সেন্টারটা ধরেছি আলফা সরি x1 y1 z1, মানে এইটা x1 y1 z1। তাহলে আগের যে অঙ্কটা করলাম আগের অঙ্কটার রেজাল্ট থেকে আমি এই প্লেনটার সমীকরণ বার করতে পারবো না বল, এবং সেই প্লেনের সমীকরণটা তাহলে কত হবে বল আমাকে তোরা। বল কত লিখবো তাহলে, হয়নি হয়নি হয়নি, আর কেউ বলবি। হ্যাঁ হ্যাঁ দেখ ও ঠিক বলছে, ও ঠিক বললো দেখ করলেন, এখানে ইকুয়েশন অফ দ্য প্লেনটা হবে তখন x1 ইন্টু এক্স মাইনাস x1 প্লাস y1 ইন্টু ওয়াই মাইনাস y1 প্লাস z1 ইন্টু জেড মাইনাস z1। কি করে ওরে এই যে সমীকরণ আমি পেয়েছিলাম প্লেনটার ইকুয়েশন আগের অঙ্কটাতে, তাই এখানে আলফা বিটা গামার ভূমিকায় কি আছে x1 y1 z1, জাস্ট জাস্ট এই ফর্মুলাতে আমি কি করবো আলফা বিটার জায়গায় x1 y1 z1 বসিয়ে দেবো, তাহলেই তো প্লেনটার সমীকরণ পেয়ে যাবো। আমি যদি আলফা বিটা গামার জায়গায় x1 y1 z1 বসিয়ে দিই তাহলেই তো আমরা প্লেনটার সমীকরণ পেয়ে যাব।
তো কি বলছিলি তুই? তাহলে দেখ কল্যাণ যেটা বললো, তাহলে সেক্ষেত্রে ইকুয়েশন অফ দ্য প্লেনের সমীকরণটা আমাদের এটা হয়ে যাবে, এবং এটা কিন্তু ডাইরেক্ট লেখা যাবে না, কিন্তু এখানে আমি ডাইরেক্ট লিখবো কারণ আমার রেজাল্ট আগে করা আছে, সেই জন্য আমি 22-এর অঙ্কটা করার আগে ওই রেজাল্ট আগে করে নিয়েছি, যেহেতু আমাদের কাজে লাগবে বলে। তাহলে এখান থেকে আমি লিখছি দেখ যে therefore the equation of the plane is given by এটা হয়ে যাবে দেখ x1 into x minus x1 plus y1 into y minus y1 plus z1 into z minus z1 is equal to 0। এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম। এবার তোকে দেখ কোশ্চেনে আরো কিছু ইনফরমেশন বলে দেওয়া আছে, তোকে বলে দেওয়া আছে দেখ এই যে এই কথাটা বাই দ্য প্লেনস থ্রু দ্য পয়েন্ট আলফা বিটা গামা। তাহলে এই যে সেকশনটা যে প্লেন দ্বারা তৈরি হচ্ছে সেই প্লেনের সমীকরণটা তো এটা পেলি। এবার এখন গিভেন কন্ডিশন অনুযায়ী এই প্লেনটাই আলফা বিটা গামা পয়েন্ট দিয়ে পাস করছে। ভালো করে বুঝে দেখ, বলতে পারি তো না পারি না? তাহলে এখন আমি কি করব না, এই প্লেনটাকে জাস্ট আলফা বিটা গামা দিয়ে পাস করে দিচ্ছি। এবার লিখছি দেখ নাও বাই গিভেন কন্ডিশন কি লিখবো না, দ্য প্লেন 1 passes through alpha comma beta comma gamma. Now by given condition the plane 1 passes through alpha comma beta comma gamma. তাহলে সেক্ষেত্রে কি পেয়ে যাবো না, therefore পেয়ে যাবো আমি, আচ্ছা কার জায়গায় তাহলে আলফা বসাবো, এক্স এর জায়গায়, মাথায় রাখতে হবে ওয়াই এর জায়গায় বিটা, যেটার জায়গায় গামা। তাহলে x1 ইন্টু আলফা মাইনাস x1 প্লাস y1 ইন্টু বিটা মাইনাস y1 প্লাস z1 ইন্টু গামা মাইনাস z1 ইজ ইকাল টু 0। এবার দেখ তোকে প্রশ্নটা আবার আসছি আমি, দেখ তোকে এখানে দেখাতে বলে যে শো দ্যাট দ্য সেন্টার অফ অল সেকশন, আমি তো অল সেকশন নিয়ে করিনি, আমি x1 y1 z1টা ধরেছি কি বি দ্য সেন্টার অফ ওয়ান অফ দ্য সেকশন, এই সেকশন বা এই সেকশন বা এই সেকশনের মধ্যে ওয়ান অফ দ্য সেকশনের সেন্টারটা x1 y1 z1 ধরেছি। কিন্তু তোকে কোশ্চেনে কি দেখাতে বলেছে না, সমস্ত অল সেকশনের সেন্টার্স অফ অল সেকশন অফ দ্য স্ফিয়ার সেটা লাই করছে এই স্ফিয়ারটার উপরে। তাহলে এখন আমি কি করব, x1 y1 z1 আমাদের কোশ্চেনেতেও দেওয়া ছিল না, তাহলে আমি এখান থেকে লোকাসটা বার করে নেবো। therefore the locus of the center x1 y1 z1 is, তাহলে কি হবে না, লোকাস বার করার নিয়ম তোরা জানিস, x1 y1 z1 এর জায়গায় জাস্ট x y z বসিয়ে দিতে হয়। তাহলে x ইন্টু আলফা মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু বিটা মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু গামা মাইনাস জেড ইজ ইকাল টু 0। দ্যাট ইজ এখান থেকে আসবে দেখ এক্স স্কোয়ার, মাইনাসটা কমন নিয়েছি আমি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এগুলো সব মাইনাস দিয়ে হতো, আমি মাইনাস কমন নিয়েছি, আর কি হবে মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ওয়াই মাইনাস গামা জেড সমান 0। দেখ এটাই হয়ে যাচ্ছে স্ফিয়ারের ইকুয়েশন। দেখ তাহলে সেক্ষেত্রে কি হলো না, তোকে যেটা দেখাতে বলেছিল, সো দ্যাট দ্য সেন্টার্স অফ অল সেকশন অফ দ্য স্ফিয়ার লাই অন দ্য স্ফিয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ওয়াই মাইনাস গামা জেড সমান 0, সেটা দেখ এখানে দেখানো হলো। দেখ টোটাল অঙ্কটা এবার বোঝা গেল কিনা।